কি বলছো এসব? এত কিছু করে আজকে তোমার চাকরিটা পার্মানেন্ট হলো, আর এখন তুমি বলছো চাকরি করবে না? মামা, আপনি তো খুব ভালো করে জানেন আমি আমার শখের বসে চাকরিটা করতে এসেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার থেকে মারুফের জন্য কাজটা খুব ইম্পর্ট্যান্ট। এখন মারুফকে আমি কই পাই? আপনাকে কল করুন, কল করে বলুন ওকে চাকরিতে জয়েন করতে, আর আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। তুমি শিওর তো? হ্যাঁ মামা। ওকে, তাহলে আর কি করার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মারুফ, কি অবস্থা? এই তো স্যার, ভালো। শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি খবর স্যার? তোমার চাকরি পার্মানেন্ট হয়ে গেছে। আরে মৌসুমী চাকরি ছেড়ে দিচ্ছে, আমরা তোমাকে পার্মানেন্ট করে নিব। চাকরি ছেড়ে দিয়েছে কেন? সেই কথা আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। তুমি কালকে সকালে কাগজপত্র নিয়ে ক্লিনিকে চলে আসো, ঠিক আছে? জি স্যার, আমি চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হয়েছে? হ্যাঁ মামা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন আসি। আচ্ছা, যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ মৌসুমী। কেন বলো তো? চাকরিটা আমার সত্যি সত্যি অনেক দরকার ছিল। এখন আর কোনো টেনশন কাজ করতেছে না। থ্যাংক ইউ। তোমার খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। আচ্ছা, সেই খুশিতে আজকে আমি তোমাকে ট্রিট দেবো। কি খাবে বলো? সে তো খাওয়াই যাবে, কিন্তু তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলো। তুমি তো একদিন বলেছিলে চাকরি বাদ দিয়ে তোমার বাসায় বউ হয়ে থাকতে। এখন তো আমি তোমার জন্য চাকরিটা ছেড়ে দিয়েছি, তারপর বলো অফারটা কি এখনো রয়েছে? সে যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। আমি তো বউ হবার জন্য রেডি। এবার কোনো ধান্দাবাজি না, একদম মন থেকে কথাটা বলছি। মানুষের চোখ দেখলেই বোঝা যায় তার মনের কথা। তোমার চোখ বলছে তুমি হবে আমার ভালোবাসার মানুষ। তুমি আমাকে তোমার করে নেবে তো? না নিয়ে কি উপায় আছে? সে একটা থাপ্পড় এখনো বাকি থেকে গেল না। কি? তুমি এখন আমার সাথে খোঁচা মেরে কথা বলছো, তাই না? একটা